মঞ্চে আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বঙ্গশ্রেষ্ঠ দানবীর লিডিং ইউনিভার্সিটি জালালাবাদ রাগিব রায়া মেডিকেল কলেজ এবং রাগিব রায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার এবং বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই স্যার। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি লিডিং ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কাজী আজিজুল মোল্লা স্যারকে, লিডিং ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার, সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট বুদ্ধিজীবী এবং আইনজীবী আমাদের জনাব মেজবাউদ্দিন সিরাজ সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সাংবাদিক জনাব আস্তম চৌধুরী সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। লিডিং ইউনিভার্সিটির সম্মানিত ডিনগণদের পক্ষ থেকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ডিন স্যার প্রফেসর ডক্টর বশির আহমেদ ভূঁইয়া স্যার, লেকচারার মোহাম্মদ রেজাউল করিম সঞ্চালক হিসেবে আছে এবং আমার সরকারি সঞ্চালক হিসেবে থাকবেন আমাদের রাগিব রায়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের গবেষণা সহকারী জনাব জসিমান ফাহিম ভাই। এ পর্যায়ে প্রধান অতিথি এবং লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান স্যার এবং ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই স্যারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি মাধ্যমে শুরু করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট জামিয়া ইসলামিয়া রাগিবিয়া পাঠানটোলার মাদ্রাসার মুফতি শ্রদ্ধেয় মাওলানা ওয়ালিউল্লাহ আল মাহমুদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية صدق الله مولانا العظيم। ধন্যবাদ। সমাজ সেবায় এবং উন্নয়নের জন্য একটি অলাভজনক স্থায়ী প্রতিষ্ঠান, জনসাধারণের জন্য উন্মুক্ত প্রতিষ্ঠান, জনগণের শিক্ষা দীক্ষা এবং বিনোদনের উদ্দেশ্যে মানুষ ও তার পারিপার্শ্বিক বস্তুগত নিদর্শনাদি সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রকাশনা এবং প্রদর্শনের উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে। বাংলায় জাদুঘরের ধারণা এসেছে ব্রিটিশদের মাধ্যমে। পরবর্তীতে 1818 সালে প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের শ্রীরামপুরস্থ কেরি মিউজিয়াম হচ্ছে উপমহাদেশের প্রথম মহাবিদ্যালয় জাদুঘর। আস্তে আস্তে এই জাদুঘর বা মিউজিয়ামের প্রসার ঘটতে থাকে। বিভিন্ন শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি সহ জনগণকে উদ্বুদ্ধ করে এই ধরনের কার্যক্রম এবং নিদর্শন সংরক্ষণের জন্য জাদুঘর প্রতিষ্ঠিত হয়। বাংলায় প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1913 সালে ঢাকায়। এ পর্যায়ে আমাদের রাগিব রায়া মিউজিয়াম উদ্বোধন অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত কবি সাহিত্যিকদের পক্ষ থেকে কবিতা আবৃত্তি করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট কবি সাহিত্যিক কামাল আহমদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং
সম্মুখে প্রধান বিশেষজ্ঞবৃন্দ এবং দেশের বরেণ্য আমাদের এই অভিভাবক, আমরা আমার আবৃত্তির আগে দোয়া করি এই বরেণ্য মানুষটি যেন আল্লাহ হায়াত দেন আমাদের মধ্যে থাকেন, এবং যারা এখানে এসেছেন সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং অভিনন্দন করে দিন। বিশেষ করে আমি পাঠ করছি আমার একটি কর্মী মানব। তার মতো কত মানব আছে দেশ ও বিশ্বে, এত সেবা করেনি তো অসহায় ও নিঃস্ব। কত কথা বলবে তা অসুবিধা নয় তো, বলে যারা করে না তো ওরা ভয় পায় তো। দেশ বিদেশি কর্মী মানব অতি অল্প যে, কথা বলে বেড়ায় যারা সত্যবিদ্যা রটায় সে। অনে মানব চুপ খুলে দে, কান পেতে শোন, এক মানবের কথা রাগিবালি যথা। ধন্যবাদ সকলকে। মঞ্চে আসছেন আতাউর রহমান ববি। আমি মহিষী নারী রাবেয়া খাতুন চৌধুরী স্মরণে পাঠ করছি। খাদে খাদে তোমার সৈন্যগরে হঠাৎ চলে যাওয়া, খাদে তোমার ভক্তেরা সব আর না তোমায় পাওয়া। কাঁধে তোমার স্বপ্নগুলো শূন্যে ডানা মেলে, কাঁধে তোমার গন্ধরদি সব কিছু আগে ফেলে। কাঁধে তোমার মানব সেবার, কাঁধে তোমার মানব সেবার ইটের দেয়ালগুলো দাঁড়িয়ে আছে যেখানে কেঁদে বেলায় তুলু। কাঁধে তোমার ছায়ের বাগান, কাঁধে আনার কলে, কাঁধে তোমার মেডিকেলে, কাঁধে কানার তলে। কাঁধে তোমার জ্ঞানের পদে যে যেখানে আছে, বিদ্যাপীঠের দেয়ালগুলোর নেই যে তুমি কাছে। কাঁধে তোমার মিল কারখানা শিল্প বাগান যত, তোমার সুখে অস্ত্র জড়ায় সবই অবিরত। কাঁধে তোমার ভক্তরা সব তত্ত্ব খালি দেখে, রক্ত চোখে সিদ্ধ মুখে আতর মুখে দেখে। রাজীব আলীর উদার দানে রাখছে সব তোমার সাথে, তোমার সুখে আজকে কাঁধে অজ পাড়ার মেয়ে। তোমার দেয়া বিদ্যাপীঠে সুখের মাতম গেয়ে। জীবন ও কর্ম নিয়ে আরেকটি কবিতা আবৃত্তি করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট কবি পারেশ কান্তি তালুকদার। একটি লেখা আমি পাঠ করবো, সোনার হরফের লেখা নাম পারেশ কান্তি তালুকদার। এই গ্রন্থ থেকে আমার লেখার শিরোনাম সোনার হরফের লেখা নাম। নীল আকাশের উধার জমিন তারা ভরা রাতি, মানব সেবায় রাগিবালি জ্বালান আলোর বাতি। রাগিবালি নামটি হবে সোনার হরফে লেখা, রাগীব নগর গেলেই পাবেন সৈয়দ রাগিবালি লেখা। শ্যামল গায়ের সবুজ চাষি শিল্পপতি হলে, দান করাতে কমতি নাই যে সকল মানুষ বলেন। সাদা মনের মানুষ তিনি যে ভাই সবার কাছে জানা, একই মিসকিন গরিব দুঃখী যত তার কাছে যেতে নাই মানা। মানুষের পরম বন্ধু তিনি, গুণের সীমা নাই, সয়াল যুগের নামটি যে তার রাগিবালি ভাই। জ্ঞানী গুণী লেখক কবি সবার অতি প্রিয়, তার তরে কোথায় বলে একটু সালাম দিও। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার তরে তার দুয়ার খোলা, এমন মহৎ লৌকিকতা যায় কি কখনো ভোলা। রাগিবালির নামে আছে খোদার কুদরতি কুদরত, সারা দেশে গড়ছেন কত স্থাপনা প্রসার ইমারত। রাগিবালির বাংলাদেশের গর্ব এবং অহংকার, চাওয়া পাওয়ার মতো তার নেই যে কিছু আর। অমর হয়ে আসেনি কেউ এই পৃথিবীর মাঝে, মহৎ প্রাণী বেঁচে থাকে আপন কর্ম মাঝে। সমাজ সেবায় রাগিবালির আছে অনেক অবদান, সিলেটবাসীর একটি দাবি চাই তার রাষ্ট্রীয় সম্মান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সময় তিনি প্রতিষ্ঠা করেছেন রাগীব রাবেয়া ফাউন্ডেশন, লেডি ইউনিভার্সিটি, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজ রাগীবনগর, রাগীব রাবেয়া হাই স্কুল ও কলেজ পানিউদ্দার, বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ, বেগম রাবেয়া বানু জেনারেল হাসপাতাল রাগীবনগর, রাবেয়া খাতুন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতাল, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সাবেক চেয়ারম্যান এবং অন্যতম মেম্বার বোর্ড অফ ট্রাস্টিজ, রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় কলেজ বিশ্বনাথ, রাগীব হাসান টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কুমারখালী কুষ্টিয়া, বরবর রাগীব রাবেয়া কলেজ রাঙ্গামাটি পার্বত্য জেলা,
হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয় দক্ষিণ সুরমা, রাগিব মজিব উচ্চ বিদ্যালয় নেত্রকোনা, রাগিব রাবেয়া বিদ্যানিকেতন সিলেট, রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় বালিউরা বাজার দোয়ারবাজার সুনামগঞ্জ, রাগিব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ্বনাথ। এছাড়াও পৃষ্ঠপোষকতা করছেন প্রায় 2 শতাধিক প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, বেগুড়া থেকে শুরু করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। এরপরে আমি আহ্বান জানাচ্ছি আমাদের একজন বিশিষ্ট কবি এবং সুসাহিত্যিক জনাব শহীদুল ইসলাম লিটন। মঞ্চে কবিতা নিয়ে আসছেন জনাব শহীদুল ইসলাম লিটন। আমার কবিতার নাম মহৎ প্রাণ। পৃথিবীতে জন্ম নেয় কিছু কিছু মহৎ প্রাণ, তাদের কাছ থেকে প্রায় পাই আমরা মানবতার গান। জাতি তাদের সারা জীবন করে যায় যথাযথ সম্মান, হৃদয়ের ভালোবাসা দিয়ে মানুষ দেয় তাদের ভালো কাজের প্রতিদান। সুখে দুঃখে যে থাকে সর্বদা মানুষের পাশে, জানি সারা জীবন মানুষ তাদের প্রাণে ভালোবাসে। শত ব্যস্ততার মাঝে যারা বলেনি দুঃখী মানুষের কথা, তাদের নাম হয়ে থাকে ইতিহাসে গাথা। জীবন যুদ্ধে তুমি একজন সত্যিকারের কর্মবীর, মানুষের সাথে ভালোবাসা তোমার কতই না গভীর। মানবতার কল্যাণে তুমি করেছো কত কিছু দান, ভালোবাসা দিয়ে মোরা দিব তোমার সঠিক প্রতিদান। ধন্যবাদ। একটি আধ্যাত্মিক গান নিয়ে আসছেন জনাব উত্তম কুমার চৌধুরী। ধন্য ধন্য রাগিবাদী রাগিবাদী ভাই, এমন মানুষ ভবের মাঝে খুঁজে নাহি পায়। মানব দরদি জনদরদি রাগিবারের নাম, অসহায়ে সহায় যিনি জগতে মহান। দয়া করো দয়ার সাগর ও দয়াময়, রাগিবালের সুনাম ছড়া সারা বিশ্বময়। ধন্য ধন্য রাগিবালে ধন্য জনম তার, বিধাতা আশীর্বাদে দীর্ঘায়ু হোক তার। ধন্য ধন্য রাগিবালে রাগিবালে ভাই, এমন মানুষ ভবের মাঝে খুঁজে নাহি পায়। কয়জন আছে ভাই খুঁজে নাহি পায়, খুঁজে নাহি পায়। ফাহিম ভাই, কবি ও সাহিত্যিক কবি আমাদের প্রিয় জোসেফ ভাইকে কবিতা আবৃত্তির জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কবিতার শিরোনাম দানবীর রাগিব আলী মানুষ মহান। মানুষ মহান তিনি, মানুষ মহান, দানবীর রাগিব আলী মানুষ মহান। শাহজালালের পূর্ণভূমি শ্রী চৈতন্যের জন্মভূমি আলোকিত করল যার অবদান, দানবীর রাগিব আলী মানুষ মহান। মানবের কল্যাণে করেছেন তিনি রাগিব রাবেয়া ফাউন্ডেশন, যার সেবার আলোয় আলোকিত দেশ, গরিব দুঃখীর হল উন্নয়ন। মানুষই সবার সেরা, মানুষই মহান, সেই মানুষের ধরে কাঁদে তার প্রাণ, দানবীর রাগিব আলী মানুষ মহান। স্কুল কলেজ আর ভার্সিটি তার অগ্রণী চিন্তার পরিচয়, দানের ভুবনের দানবীর তিনি, মানুষের মনে মহানায়ক। ভুলবে না কোনোদিন এদেশবাসী তার সুকীর্তি, তার যত দান, দানবীর রাগিব আলী মানুষ মহান। মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা গড়েছেন তিনি হাজারো প্রতিষ্ঠান। মেডিকেল, নার্সিং কলেজ গড়ে তুলে হয়েছেন মহান ও নিবেদিত প্রাণ। নাগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে তিনি করেছেন ভাষাকে জীবন দান, দানবীর রাগিব আলী মানুষ মহান। শিল্প সংস্কৃতির লালনে তিনি মহান প্রবর্তক ও পৃষ্ঠপোষক। চা শিল্পের উন্নয়ন ও প্রসারে তিনি মহান কর্মবীর, ধারক বাহক। ব্যাংক, বীমা ও চিকিৎসা ক্ষেত্রে রয়েছে তার বিরাট অবদান, দানবীর রাগিব আলী মানুষ মহান। রাগিব মানে মহৎ উদার দরাজ এক দিন, ঢাকা ভার্সিটিতে তার উপর হয়েছে এন্ট্রি। কুষ্টিয়াতে রাগিব হাসান, বরকলে রাগিব রাবেয়া কলেজ, নেত্রকোনায় রয়েছে তার রাগিব মসজিদ হাই স্কুল। গণমানুষের তরে শিক্ষাক্ষেত্রে রয়েছেন যার অফুরন্ত দান, দানবীর রাগিব আলী মানুষ মহান। মুক্তিযোদ্ধাদের কমান্ড অফিস ও অসচ্ছলদের তরে গৃহ নির্মাণ, পুল, কালভার্ট, রাস্তা, শহীদ মিনার গড়েছেন যা অক্ষয় অম্লান। তার তরে সুর করে গিয়ে যায় আমারই ভালোবাসার গান, দানবীর রাগিব আলী মানুষ মহান। ধন্যবাদ। সংক্ষিপ্ত অনুরোধ প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছি
কবি একলাসুর রহমান, যিনি রাগিব রাবিয়া 21শে সম্মাননাপ্রাপ্ত সাহিত্যিক। কত বড় হলে, তার মনটা কত উদার হলে এরকম চিন্তা করতে পারে। আমি পরম করুণাময় আল্লাহ পাকের কাছে তার দীর্ঘ হায়াত প্রার্থনা করি, আর আপনাদের সবার কাছে প্রার্থনা করব যে আপনারা এই মানুষটার জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি যেভাবে অতিথি করে আসছেন, এখন করছেন, ভবিষ্যতে যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষের জন্য কাজ করে যেতে পারেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করে আমি আমার একটি কবিতার সংক্ষিপ্ত পাঠ করি বিদায় নিচ্ছি। আমরা সবাই এই পৃথিবীতে শান্তি কামনা করি, আমরা সবাই শান্তি চাই, এবং এই মানুষের সুখ শান্তির জন্যই এই মানুষটা সমস্ত জীবনটাকে ব্যয় করে দিচ্ছে। লক্ষ্মী লক্ষ্মী মুখে মুখে স্লোগান চাই একটাই, যুদ্ধ ও রক্ত মৃত্যু নয়া, শান্তিপ্রিয় বিশ্ব চাই, শান্তি চাই, শান্তি চাই, অস্ত্র মুক্ত বিশ্ব চাই। ধন্যবাদ সবাই। হিসাব শাখার সম্মানিত ডিরেক্টর জনাব মোহাম্মদ কবির আহমদ, মঞ্চে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ কবির আহমদ। আসসালামু আলাইকুম। মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমি ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার, আছেন আইবিএম ফাউন্ডেশন এবং ইউনিভার্সিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই স্যার, আছেন আমাদের ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর গাজী আফজল মাল্লা স্যার, উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিশিয়াস সাহেব, আমাদের রেজিস্ট্রার মহোদয় এবং আমাদের ব্যবসা গবেষণা ডিন প্রফেসর ডক্টর হোসেন আহমদ আছেন, সামনে উপস্থিত আছেন সুদীপঙ্গলী এবং আমাদের ইউনিভার্সিটির ডিন মহোদয়গণ প্রফেসর সারাদিন উপস্থিত আছেন। এই আজকে রাগিব মিউজিয়ামে আমি প্রথম আসছি এখানে দেখে আমি অভিভূত। এত সুন্দর একটা মিউজিয়াম আমাদের এখানে, আমাদের জসিম সাহেব এবং চেয়ারম্যান স্যারের নির্দেশে আমাদের জসিম সাহেব আমাদের ফাউন্ডেশনের যে গবেষণা সহকারী ওনার ঐকান্তিক পরিশ্রমে আজকে এই মিউজিয়ামটা দাঁড় হয়েছে, এবং এই মিউজিয়ামটা দেখে মানে খুবই ভালো লাগতেছে। আশা করি এই মিউজিয়াম ভবিষ্যতে আরো অত্যন্ত সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রাগিব রাবিয়া ফাউন্ডেশনের সম্মানিত সচিব এবং লিডিং ইউনিভার্সিটি ট্রাস্ট বোর্ডের সম্মানিত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান স্যার। মঞ্চ প্রবিষ্ট রাগিব রাবিয়া মিউজিয়াম উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার, রাগিব রাবিয়া ফাউন্ডেশন এবং ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান আব্দুল হাই স্যার, লিডিং ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কাজী আজিজুল মোল্লা স্যার এবং মঞ্চ প্রবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যায় যে মিউজিয়াম উদ্বোধন হচ্ছে, এটা আমাদের যুগ শ্রেষ্ঠ দানবিক সৈয়দ রাগিব আলী স্যারের জীবন ও কর্মের প্রতিফলন ঘটেছে। এখানে ওনার বিভিন্ন সময় বিভিন্ন পাওয়া মালপত্র, ক্রেস্ট সবকিছু এখানে সাজানো হয়েছে, এবং এখানে অল্প কিছু সাজানো হয়েছে, অত বেশি জায়গা নেই। এর আগে আমাদের লিডিং ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর মহোদয় একটা উদ্যোগ নিয়েছিলেন যে আমাদের মিউজিয়ামের জন্য একটা বিল্ডিং হবে ইউনিভার্সিটির পাশে, লালটেক রাস্তার পাশে, সারা রেস্টুরেন্টের পাশে যে রাস্তা গেছে ওই রাস্তার পাশে একটা বড় এলাকা, প্রায় 4-5 কেয়ার জায়গার মধ্যে একটা বিল্ডিং হবে, স্থাপনা হবে, সেখানে এই মিউজিয়াম হবে। যেহেতু কাজটা একটু ধীরে চলতেছে, এই জন্যই চেয়ারম্যান স্যারের নির্দেশে আমরা এখানে সর্বপরিসরে আয়োজন করেছি। ওইখানে বিল্ডিং হইলে পরে আমরা এটা সবগুলো স্থানান্তর করবো এখানে, কিন্তু এই মুহূর্তে আমাদের যথেষ্ট স্থানের সংকুলন নাই, আরো অনেক রেস্ট রয়ে গেছে যেগুলো প্রদর্শন করা সম্ভব না।
ভবিষ্যতে আমরা এটা আরো বড় করে করবো এই রাগিবনগরে। আর এই যে মিউজিয়ামে আমরা আজকে নতুন যে মিউজিয়াম উদ্বোধন হচ্ছে, এই মিউজিয়ামে এসে মানুষ এখানে এসে উদ্বুদ্ধ হবে যে রাগিব আলী স্যার যেভাবে সমাজের বিভিন্ন মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য উপকারে কাজ করছেন, শিক্ষার ক্ষেত্রে কাজ করছেন, চিকিৎসার ক্ষেত্রে কাজ করছেন, এগুলো দেখে মানুষ এসে উদ্বুদ্ধ হবে এবং সমাজের জন্য কর্মে তাদের নিবেদিত কাজ করবেন। আমি এই মিউজিয়াম উদ্বোধনী অনুষ্ঠানের এবং এর পূর্বে যারা এখানে কাজ করেছেন, আমাদের গবেষণা সহকারী রাগিব ফাউন্ডেশনের জসিমুল ফাহিম, একতার হোসেন, আমাদের তরঙ্গ টিভির কর্মী এবং অন্যান্য যারা এখানে অবদান রেখেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা মিউজিয়াম বিভিন্ন কন্ট্রিবিউশন এবং কাজের সংগ্রহ ক্ষমতা কোন ব্যক্তির উদ্যোগে এটা করা, সেই ব্যক্তির যেসব অবদান সমাজে আছে সেই বিষয়গুলো চমৎকার একটা চিত্র আমি এই মিউজিয়ামে বিশেষ স্বল্প পরিসরে আমি একটু যা দেখেছি, তাতে বঙ্গশ্রেষ্ঠ দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারের সমাজের জন্য যে কাজ এবং যে কন্ট্রিবিউশন উনি রেখেছেন তার সাক্ষ্য বহন করে। ভবিষ্যতে ওনার উপরে যখন গবেষণা হবে তখন এই মিউজিয়াম তথ্যের বড় উৎস হিসেবে কাজ করবে এবং রাগিব আলী স্যারের যে কন্ট্রিবিউশন, সমাজের জন্য যে কাজ উনি করেছেন, তা সেসব স্মৃতি ধরে রাখার জন্য এটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমি বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ। আজকের এই মহতী অধিবেশনে আসলে আমার তেমন বেশি কিছু বলার নাই। আমি একটা স্মৃতিচারণ করতে চাই শুধু। আজ থেকে 30 বছর আগে আমি যখন এই সিলেটে এসেছিলাম এমএজি ওসমানী মেডিকেল কলেজের টিচার হয়ে, আসতে চাইনি, অনেকটা জোর করেই পাঠানো হয়েছে। ভেবেছিলাম যে এখানে থাকবো, কিন্তু এখানে এসে এখানকার মানুষের সরলতা, এখানকার সুন্দর শ্যামল পরিবেশ দেখে এত ভালো লেগে গিয়েছিল যে মনে করেছিলাম যে থেকেই থাকবো। কিন্তু আমি হতাশ হয়েছিলাম যে বাংলাদেশে রাজস্ব বিরাট অবদান রাখা এই সিলেট বিভক্তি অবহেলিত, যেদিকে তাকায় মনে হয় যে নাই নাই নাই। যাই হোক, অনেক কথা, তারপরে অনেকটা বাধ্য করে আমাকে আবার সিরাজগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেট করে পাঠালো। ভালো লাগে না, 2 বছর 2.5 বছর ছিলাম, মনটা শুধু সিলেটের জন্যই কাঁদতেছিল। এই সময় এখানকার সুবাস ছড়ায় পড়েছে, তানভীর রাগিব আলীর সুবাস ছড়ায় পড়েছে। আমি জানতে পারলাম যে আমাকে আহ্বান করা হচ্ছে, চাকরি যদি ছেড়েই দিই তাহলে যেন রাগিব রাজা মেডিকেল কলেজে আমি যোগ দিলাম। আমার এত ভালো লেগেছে, আমি তখন ম্যাডামকে পাই নাই, কিন্তু ওনার প্রশংসায় আমার এত ভালো লেগেছে যে আমি নিয়ত করে ফেললাম যে এখানে আমি চিরদিন থেকে যাব। ইতিমধ্যে আমার প্রিয় শিক্ষক ইউনিভার্সিটির কমিশনের প্রধান প্রফেসর ডাক্তার এম এ শাকুর আসলেন, আমাকে পেয়ে খুব খুশি হলেন, বলে তুমি এখানে আছো। আমি খুব খুশি হয়েছি। এখানে এই মেডিকেল কলেজের সুনাম আমি শুনেছি, এখানে আমি আসছি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে, কিন্তু আমাকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন রাগিব আলী আমাদের, তুমি এখানে থাকো, সারা জীবন থাকবে। আমি বললাম ধন্যবাদ সঞ্চালক। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাবী ডক্টর সৈয়দ রাগিব আলী, আমাদের মধ্যমণি, আমাদের সবার অভিভাবক, আমরা এই দীর্ঘদিন পরে এখানে আসতে পেরে আমরা খুবই আপ্লুত, কারণ আমরা এখানে ইউনিভার্সিটি চালিয়েছি আমরা এই বিল্ডিং এ, কুসুমা ভবন এবং রংমোহন টাওয়ারে। স্যার তো এখানে অসংখ্যবার এখানে এসেই অনেক প্রোগ্রাম করেছে।
তো এই জায়গাতে আমাদের এটা অনেক প্রাণের একটা জিনিস হলো, প্রাণের একটা কনসেপ্ট তৈরি হলো, সেটা হলো মিউজিয়াম। মিউজিয়াম যে কোনো দেশের, যে কোনো সমাজের, যে কোনো রাষ্ট্রের মিউজিয়াম হলো সময়কে ধরে রাখে, ব্যক্তিকে ধরে রাখে, কৃতিত্বকে ধরে রাখে। আমার মনে হয় যে স্যারকে যে আইডিয়া দিয়েছে, নিশ্চয়ই স্যারেরই এটা আইডিয়া হবে যে একটা মিউজিয়াম করা যায়। দীর্ঘদিন এখানে কিন্তু বিভিন্ন রুম আমাদের পড়ে আছে, কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। কিন্তু আমার এই কনসেপ্টটা শুনেই খুব ভালো লাগবে যে স্যার এই আইডিয়া দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা স্যারকে বলবো যে আমরা সবসময় আছি আপনার পাশে। অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং সুসাহিত্যিক জনাব আফতাব চৌধুরী। সুন্দর অনুষ্ঠানের, মহৎ অনুষ্ঠানের পরম শ্রদ্ধ প্রধান অতিথি ডক্টর সৈয়দ রাগিব আলী, সকলের পরিচিত, সকলের সম্মানিত, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, শুধু দেশে নয়, শুধু সিলেটে নয়, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে যা রয়েছে প্রচুর সুনাম রয়েছে। একজন দাতা হিসাবে, একজন শিক্ষাদান হিসাবে, একজন স্বাস্থ্যসেবক হিসাবে তার যে প্রচুর সুনাম রয়েছে সেটা আমাদের সকলেরই জানা এবং আমাদের সকলেরই মেনে নিতে হবে যে তিনি তার যা করে যাচ্ছেন সকলের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণে করে যাচ্ছেন। আমাকে যখন জাসিমান ফাহিম টেলিফোন করছিলেন গত পরশুদিন যে রাগিব সাহেব চেয়ারম্যান মহোদয় বলছেন আপনার একটা মিউজিয়াম উদ্বোধন হবে এবং আপনাকে যেতে হবে। আমি সাধারণত রাগিব সাহেবের কোনো প্রোগ্রাম যদি হয় আমাকে বলা হয়, আমি যাওয়ার চেষ্টা করি, থাকার চেষ্টা করি। তার কারণটি হচ্ছে আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, এবং তার সঙ্গে আমার কোনো লেনদেন নেই। আমি কোনোদিন তাকে চাইনি আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য বা ব্যক্তিগত স্বার্থের জন্য, কিন্তু তিনি আমাকে ভীষণ আদর করেন। হয়তো বা এই জন্যই করেন যে আমি যেহেতু আমার মুখ নাই, লালস নাই, এবং আমি সাংবাদিক, আমার সাংবাদিকতার 40 বছর হয়ে গেছে প্রায়। আমি খুব গৌরবের সাথে বলতে পারি যে আমি একজন টাকাওয়ালা সম্পাদক। আমার প্রচুর বৃত্ত রয়েছে, আমার 3টি ছেলে রয়েছে, তারা অত্যন্ত শিক্ষিত এবং দেশে বিদেশে তারা সম্মানিত এবং প্রতিষ্ঠিত। রাগিব আলী সাহেব আমার ছেলে 3 জন নয়, তাদের 3 লাখ বা 30 লক্ষ ছেলে মেয়ে রয়েছেন যাদের পড়িয়েছেন, তাদেরকে মানুষ করিয়েছেন, তাদেরকে প্রত্যক্ষভাবে পড়াশোনাতে সাহায্য করেছেন এবং এখনো করে দিচ্ছেন। এই যে প্রায় 100 বছর বয়স, এই বয়সে তিনি এই যে মিউজিয়ামের চিন্তা করছেন, আমি তো জাসিমান ভাবিটা কোথাও মনে করে ভাবলাম যে এটা তো অনেক আগেই করা উচিত ছিল। এবং রাজাউল করিম সাহেবকে খুব সুন্দরভাবে বলেছেন কোনো জাদুঘর মানে কোন মিউজিয়ামের কোনো ব্যক্তি মানে এখানে তিনি পাঠানো হয় না। কোঅর্ডিনেশন ইন্টারন্যাশনাল, এটা সবার জন্য মুক্ত। আমাদের লিডিং ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার এবং প্রাক্তন যুগ্ম সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম স্যার বক্তব্য নিয়ে আসছেন। মোহাম্মদ মফিজুল ইসলাম স্যার, রেজিস্ট্রার, লিডিং ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। আজকের এই মহান অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার, উপস্থিত মনসুর হুসেন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, দর্শকবৃন্দ, শিল্পী, সাহিত্যিক এবং এই ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী। আজকের অনুষ্ঠান সত্যি একটি বিরল অনুষ্ঠান এবং একটা অনন্য সাধারণ। রাগিব আলী স্যার আমরা সবাই জানি, ওনার সম্পর্কে ব্যক্তিগতভাবে ব্যক্তি এককভাবে ওনার সকল গুণাবলী বর্ণনা করার সুযোগ এবং সম্ভাবনা। ওনার মধ্যে ডাইভার্সিটি আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটির সাথে তিনি জড়িত। ওনার ফার্স্ট সাইডে খুব স্ট্রং ছিল, যার কারণে তিনি ওনার জীবনের প্রথম থেকেই সিলেট সহ সমগ্র বাংলাদেশকে শিক্ষা সহ সার্বিক ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, ক্রিয়াঙ্গনের ক্ষেত্রে তিনি নেতৃত্ব প্রদানের উপযোগী করার জন্য শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, মেডিকেল করেছেন এবং শিল্পকর্ম ইত্যাদি করেছেন। দুস্থদের সেবা করার জন্য তিনি নার্সিং ইনস্টিটিউট করেছেন, প্রতিবন্ধী ইনস্টিটিউট করেছেন এবং আরো অনেক কিছু করার ওনার পরিকল্পনা আছে। তবে ওনার সকলের তো একটা স্বাভাবিক এন্ডিং আছে, পরিসমাপ্তি আছে। তাদের বয়স এখন 100 ঘুরে।
আমরা প্রার্থনা করি ওনার দিকের। তবে এই মিউজিয়ামের মাধ্যমে আমরা যারা এখানে আসি এবং ভবিষ্যৎ যারা আসবে আমরা ইন্সপিরেশন পাইব। আমরা স্যারের মতো ধরনের দানবীর তৈরি করার জন্য আমরা আমাদের কিশোরী বা ছাত্রছাত্রীদেরকে আমরা অনুপ্রাণিত করবো। স্যারের এই সমস্ত কাজকর্ম দিকে তারা উৎসাহিত হবে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং লিডিং ইউনিভার্সিটির ব্যাপারে প্রশাসন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর বশির আহমেদ ভূঁইয়া স্যার বক্তব্য নিয়ে আসছেন। প্রফেসর ডক্টর বশির আহমেদ ভূঁইয়া। আজকে রাজীব বার্বিয়া মিউজিয়াম উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি দানবী ডক্টর সৈয়দ রাজীব আলী স্যার, রাজীব বার্বিয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আব্দুল হাই, অংশভূষ্ট বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর ডক্টর কাজী আজিজুল মৌলা, সিলেটের আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মিসবাউদ্দিন সিরাজ, বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কবি সাহিত্যিক সহ আগত অতিথিবৃন্দ। আসলে যে মিউজিয়াম বা জাদুঘর একজন ব্যক্তির যে অবদান সেটাকে স্বীকৃতি দেয় এবং নিদর্শনগুলোকে প্রকাশ করে। দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী, আমাদের ম্যাডাম প্রয়াত রাবিয়া খাতুন চৌধুরী, ওনাদের যে অবদান পুরো বাংলাদেশে, এটা এই রূপ থেকে দেখে বোঝা যাচ্ছে না, আর অনেক বেশি হয়ে গেছে, এর আগে বক্তারা বলে গেছে। এই জন্য আসলে বড় একটা বিল্ডিং দরকার, যেটাকে জিনিসগুলোকে সংকুলন করা বা সবাই সামনে প্রদর্শন করার জন্য। একজন দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিরাট বড় উদাহরণ এবং শিক্ষণীয়, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে শিখতে পারে যে একটা দেশের জন্য কি করা দরকার। দেশের শিক্ষা, সংস্কৃতি, শিল্প, কোন চিকিৎসা, কোন এরিয়া নাই যেটাকে উনি কভার করেন নাই। নর্থ সাউথ ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, অনেকগুলো কাজের মধ্যে একটা অন্যতম কাজ হলো এই স্মৃতিগুলোকে তুলে ধরা মানুষের সামনে, অনাগত ভবিষ্যতে যারা আসতেছে তারা যাতে শিক্ষা নিতে পারে। তো আমি আশা করি এটা মাত্র এই মিউজিয়ামকে শুরু করার একটা প্রয়াস। কবি জসিম আল ফাহিম ওনার যথেষ্ট পরিশ্রম করেছেন এটাকে করার জন্য ফাউন্ডেশন। এই কালচার এখনো শুরু হয় নাই। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যখন একটা প্রতিষ্ঠানের চাকরি নেওয়া হয়, তো অত ট্রেনিং এর মধ্যে 15 থেকে 20 দিন শুধু ফাউন্ডারের ফিলোসফি শেখানো হয়। ওই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, ওনার যে ফিলোসফি, দর্শককে এটা শেখানোর জন্য 15 থেকে 20 দিন বা 1 মাস ট্রেনিং দেয়। 1 মাস ট্রেনিং। তো আমাদের রাগিব আলী স্যার, আমি এখনো স্যার সেদিনও বলতেছিলেন যে ওনার এই বয়সে এসে আমার কাছে মনে হয় উনি এখন অনেক ইয়ং। আমরা একটা বিষয় নিয়ে সারাক্ষণ চিন্তা করে যা করতে পারি না, স্যার দেখি চোখ বন্ধ করে রাখে, শেষ 2-3 কথার মধ্যে দেখি যে ওনার অনেক ইনসাইট ঢুকে থাকে এবং উনি যে কোনো বড় সমস্যার সমাধান খুব সহজেই দিয়ে দেন। আসলে বলে শেষ করতে পারবো না আর কি। আসলে আমরা ওই যে আমাদের MBA তে একটা কোর্স পড়েছিলাম, দ্য হিস্ট্রি অফ ম্যানেজমেন্ট থট, ব্যবস্থাপনা চিন্তাধারার ইতিহাস। এখানে আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম, লিডারশিপ আন্ডার দ্য লুকিং গ্লাস। কিছু লিডার আছে যাদের জীবনে অনেক শিক্ষণীয় আছে, কিন্তু এগুলো আসলে প্রকাশ করা যায় না। আমার মনে হয় যে রাগিব আলী স্যার এমন একজন ব্যক্তি, ওনার মানে কিছু নলেজ যেটা, সেগুলো হলো টেসিক নলেজ, যেটাকে এক্সপ্লোর করা আসলে অনেক সময় দুরূহ হয়ে যায়। এই জন্য আমি আশা করি স্যার অনেকদিন বেঁচে থাকবেন এবং স্যার এবং আমাদের ম্যাডাম ওনাদের কর্মগুলা ভবিষ্যতে দীর্ঘদিন বেঁচে থাকবেন, কারণ ওনাদের প্রতিষ্ঠানগুলো যতদিন, আমি যদি বলি যে আনটিল দা ডে অফ ডিস্ট্রাকশন, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত ভুল হবে না, কারণ এই প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকবে দীর্ঘদিন। ধন্যবাদ সবাই। রাজনীতিবিদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আইন অঙ্গনের একজন বিদগ্ধ পণ্ডিত অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ মঞ্চে বক্তব্য নিয়ে আসছেন। অ্যাডভোকেট জনাব মিসবাউদ্দিন সিরাজ। আজকে হযরত শাহজালালের পূর্ণভূমি শ্রী চৈতন্যদেবের লীলাভূমি, এই সিলেটে
রাগিব রাবিয়ার মিউজিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠানে উদ্বোধন করেছেন, এই মিউজিয়ামের উদ্বোধন করেছেন যার নামে মিউজিয়াম করা হয়েছে, যিনি তার জন্মের পর থেকে যিনি তার বিদেশ থাকাকালীন সময়ে অর্থ উপার্জনের মধ্য দিয়ে, কঠোর অধ্যবসায়ের মধ্য দিয়ে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে প্রবাস থেকে অর্থ নিয়ে দেশে এসে দেশে মানব জাতির কল্যাণে, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতির কল্যাণে, সিলেটের কল্যাণে, বাংলাদেশের কল্যাণে যিনি নিবেদিত হয়ে ব্যক্তি উদ্যোগে যেসব অবদান রেখে যাচ্ছেন, বিশেষ করে এই সিলেটে বেসরকারি প্রাথমিক বেসরকারি সিলেটের প্রথম মানুষের খেলাধুলা অঙ্গনে তিনি অবদান রেখে যাচ্ছেন এবং সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে যাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগে সারা বাংলাদেশে এবং সিলেটে শিক্ষাক্ষেত্রে বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন, অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং ব্যবসায়ী অঙ্গনেও তার অবদান রেখে যাচ্ছেন। চাকর হিসাবে তিনি দেশের বিশিষ্ট চাকর হিসাবে অবদান রেখে যাচ্ছেন এবং আমি কি বলবো, প্রতিটি গুণে প্রতিটি ক্ষেত্রে তিনি যে অবদান রেখে যাচ্ছেন সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আজকের এই মিউজিয়াম সৃষ্টি হয়েছে এবং এই মিউজিয়ামের উদ্বোধন করেছেন ডক্টর সৈয়দ রাগিব আলী সাহেব। এই বয়সে আমাদের যে স্মরণ শক্তি, আমাদের যে চিন্তাধারা, তার চেয়ে 1000 গুণ চিন্তাধারা তার মাথার মধ্যে রয়েছে। এখনো তার স্মৃতিশক্তি যে এত প্রকট, সেটা আমি মনে করি। আমি তার প্রতিটা অনুষ্ঠানে দাওয়াত পেলে আমি এই জন্য আসি যে একজন ব্যক্তি তার জন্মের পর থেকে যে পরিশ্রম করে যাচ্ছে, এখনো পরিশ্রম করে যাচ্ছে। সুতরাং এই ব্যক্তিটিকে জানতে হবে, বুঝতে হবে, তার কলাকৌশল জানতে হবে। আমরা রাজনীতি করি, রাজনৈতিক মাঠে ময়দানে বিভিন্নভাবে পারদর্শী হওয়ার জন্য আমরা চেষ্টা করি, আমরা নির্বাচিত প্রতিনিধি হয়ে দেশের সেবা করার জন্য চেষ্টা করি। কিন্তু একজন ব্যক্তি উদ্যোগে ব্যক্তির কষ্টার্জিত অর্থ দিয়ে এই দেশের জন্য, জাতির জন্য, মানব জাতির জন্য কাজ করে যাচ্ছে। শুধু মুসলিমদের জন্য নয়, হিন্দুদের জন্য, বুদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য, সকল ধর্মের মানুষের জন্য তিনি অবদান রেখে যাচ্ছে। আজকে তিনি এখানে উপস্থিত আছেন, তাকে ঘিরে আমাদের লিডিং ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর মহোদয় এখানে উপস্থিত হয়েছে, প্রত্যেকটি ডিন উপস্থিত আছেন, আমাদের বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী। আগাগোড়া কিন্তু তিনি এই রাগিব আলী সাহেব সম্বন্ধে তার একটা রাগিব আলী সাহেব সম্বন্ধে আমরা যতটুকু জানি তার চেয়েও বেশি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জাদুঘর আছে, সেই রাজনৈতিক অঙ্গনে সমষ্টিগতভাবে রাজনৈতিক দল নিয়ে তিনি অবদান রেখেছেন বলেই তার জাদুঘর আছে। তার জন্মের পর থেকে সকল নিশ্চিত সেখানে আছে। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, এই গান্ধী ট্রাস্টে এবং মিউজিয়াম সোনাইমুড়িতে আছে। ওই ট্রাস্টের এখন আমি ট্রাস্টি হিসাবে আমি প্রায় সময় সেখানে যাই। সেই মিউজিয়ামে তার শান্তি প্রতিষ্ঠার জন্য, দেশের স্বাধীনতার জন্য, মানুষের জন্য, মানব কল্যাণে তিনি কাজ করেছেন। তিনি ব্যক্তি উদ্যোগে নয়, তিনি সমষ্টিগত জাতির উদ্যোগে তিনি কাজ করেছেন, তার জন্য মিউজিয়াম হয়েছে। কিন্তু আমাদের হাসন রাজা মিউজিয়াম হয়েছে তোল্লাপাড়ে। হাসন রাজায় একটি ক্ষেত্রে তার অবদানের জন্য তার মিউজিয়াম হয়েছে, সেখানে সেই মিউজিয়াম আছে। কিন্তু সর্বক্ষেত্রে ব্যক্তি উদ্যোগে ছাড়া এই বাংলাদেশে মানব জাতির কল্যাণে একজন ব্যক্তি রাগিব আলী সাহেব যে অবদান রেখে যাচ্ছেন সিলেটের জন্য এবং বাংলাদেশের জন্য অবদান রেখে যাচ্ছেন প্রত্যেকটি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে বলেন, চিকিৎসা ক্ষেত্রে বলেন, খেলাধুলার ক্ষেত্রে বলেন, সাংস্কৃতিক অঙ্গনে বলেন, যারা বিকলাঙ্গ আছে তাদেরকেও প্রোভাইড করার জন্য আজকে তিনি সেই অবদান রেখে যাচ্ছেন। ইউনিভার্সিটি থেকে হাজার হাজার ছাত্র আজকে দেশের বাইরে যাচ্ছে, মেডিকেল কলেজ থেকে হাজার হাজার ছাত্র বিদেশে যাচ্ছে। আমার সাথে একদিন কুয়েতে একজন নারী ডাক্তার,
সেখানে অত্যন্ত সুনামের সাথে সে সেখানে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। একটা ইরানি ছেলেকে, সেও ডাক্তার, সেখানে আছে, সে সুনাম রাগিবাড়ি প্রতিষ্ঠান থেকে, রাগিবাড়িয়া থেকে পাস করেছে। আমরা গর্ববোধ করি যে আমাদের সিলেটের একমাত্র ব্যক্তি উদ্যোগে বেসরকারি চিকিৎসা প্রথম সিলেটে তিনি করেছিলেন রাগিবাড়ি সাহেব। সেই জন্য আমি মনে করি আমাদের অনেক দায়িত্ব আছে। সাংবাদিক জগতেও তিনি অবদান রেখেছেন। সিলেটের ডাক তিনি সিলেটের দর্পণ হিসেবে দিয়েছেন। আমাদের করণীয় অনেক আছে, রাষ্ট্রেরও করণীয় অনেক আছে। আমি মনে করি আমাদের রাষ্ট্র জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাকে রাষ্ট্রীয় পদক দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা সিলেটিরা সেটাকে অনুভব করতে পারিনি। হিংসার বশবর্তী হয়ে সেটাকে আমরা সেই পদককে না দেওয়ার জন্য লিখিতভাবে আমরা প্রতিবাদ করেছি। একজন ব্যক্তি লিখিতভাবে প্রতিবাদ করেছেন, কিন্তু তিনি দেশের জন্য, জাতির জন্য, সিলেটের জন্য কিছু করে যাননি। এই মানুষটাকে স্বাধীনতার পদক থেকে বঞ্চিত করেছেন। আমরা তাকে আমি ধিক্কার জানাই। সেদিন আমি গণভবনে উপস্থিত ছিলাম। আমাকে প্রধানমন্ত্রী বললেন, তোমরা সিলেটিরা এগোতে পারবে না, কোনোদিনই পারবে না, তোমাদের মধ্যে বোনাদিকির চরিত্র রয়েছে। তিনি সেই কথা বলেছেন, রাখবে তার নাম স্মরণ রাখবে, কিন্তু আপনার নাম মনে রাখবে না। এই দেশের বহু মন্ত্রী সৃষ্টি হয়েছেন, কেউ অনেক মন্ত্রীর নাম জানে না। আপনারা অবদান রেখে যান। আপনার বাবা রাগিবাড়ি সাহেবের কাছে গিয়েছেন, তার বাগানে থেকেছেন। আপনার বাবা অর্থ নিয়ে সিলেটে নির্বাচন, সিটি কর্পোরেশনগুলো নির্বাচনে এসেছেন, করেছেন। তিনি আমার সাথে একমত হয়েছেন। এই মুহূর্তে তার বিকট থেকে উচ্চতৃণ মহল তার সকল প্রতিষ্ঠানকে তাদের দায়িত্ব নেওয়ার জন্য, করায়ত্ত করার জন্য, এই প্রতিষ্ঠানের প্রধান হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য অনেকেই সেই লাভ শুরু করেছেন। এই লাভ তার যে কোনো লাভ হবে না, সেদিন আমি প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদে মন্ত্রী আমার সাথে একমত হয়েছেন যে এই মুহূর্তে আপনি হাত দিলেন, এই লোকটা মারা যাবে, যে আমার রেখে দেওয়া, আমার কষ্টাধিক অর্থ, আমার ব্যক্তিত্ব অর্থ, আর এই জন্য আমি দিয়ে গেলাম, আমাকে জীবিত থাকা অবস্থায় আমাকে এইভাবে স্থানীয়তা করছেন, এটা ভালো হবে না, এটা রেজাল্ট খারাপ হবে। তিনি আমার সাথে একমত হয়েছেন। সবাই লাভের জন্য, স্বার্থের জন্য করে, রাগিবালি লাভের জন্য, স্বার্থের জন্য, দুর্নীতির জন্য করে নাই। আজ পর্যন্ত রাগিবালির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেন নাই। সুতরাং রাগিবালি একজন সততার সাথে, দক্ষতার সাথে, তার মন মানসিকতার সাথে মিলিয়ে তিনি চেষ্টা করে যাচ্ছেন। তিনি এই সম্পদ নিয়ে যাবেন না, এই সম্পদ আমাদের সিলেটবাসীর জন্য রেখে যাচ্ছেন। এই সম্পদ বাংলাদেশের মানুষের জন্য রেখে যাচ্ছেন। তার ফাউন্ডেশন, রাকিব রাজা যে ফাউন্ডেশন করেছেন, এই ফাউন্ডেশন মানুষের জন্য রেখে যাচ্ছেন। আমরা কেউ থাকবো না, উনিও থাকবেন না, আমিও থাকবো না, ওনার পরিবারের সদস্য কেউ থাকবে না। এই প্রতিষ্ঠানগুলো থাকবে। আপনারা এই প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন, আপনারাও এক সময় থাকবেন না, আপনারাও রিটায়ারমেন্টে চলে যাবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন। কিন্তু আপনারা যারা সৃষ্টি করে যাচ্ছেন, যেসব সন্তানদের সৃষ্টি করে যাচ্ছেন, সেই শান্তিতে আছে, তারা নিরাপদে আছে, শান্তিতে আছে। আমরা গর্ববোধ করি এই কারণে যে ইয়ামিন থেকে হজরত শাহজালাল এসেছিলেন বলে, এই সিলেটের মাটির সাথে মিল আছে বলেই আমরা শান্তিতে আছি। আর এই শান্তি এলাকার মানুষ এই এলাকায় জন্মগ্রহণ করেছে রাগিবালি সাহেব। রাগিবালি সাহেব চাইলে এই বিভিন্ন সরকারের মন্ত্রী হতে পারতেন, বিভিন্ন সরকারের উপদেষ্টা হতে পারতেন। তিনি কিন্তু এদিকে যান নাই। তিনি দেখেছেন এদিকে গেলেই বিতর্কিত হয়ে যাবে। আমি সকলের কাছে প্রিয় থাকতে চাই, সকল দল মতের ঊর্ধ্বে আমি থাকতে চাই। তাকে কিছু সংখ্যক মানুষ যারা এই সম্পদকে গুটে গুটে খেতে চায়, এই সম্পদকে ব্যবহার করতে চায়, এই সম্পদকে ব্যবহার করে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে চায়, তারাই বলেছে রাগিবালি সাহেব জামাতের। আমি প্রতিবাদ করছি, রাগিবালি জামাত হতে পারে না। রাগিবালি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। রাগিবালির সাথে আমাদের সম্পর্ক রয়েছে, আমাদের বঙ্গবন্ধুর সম্পর্ক রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্ক রয়েছে, আমাদের সকলের সাথে তার সম্পর্ক রয়েছে। সুতরাং কোনোভাবেই ধাক্কা দিয়ে জামাতি বলে দূরে ঠেলানো যাবে না। আমরা মনে করি আমাদের সম্পদ, আমাদের সিলেটের সম্পদ, আমাদের বাংলাদেশের সম্পদ রাগিবালি, তাকে আমরা টিকে রাখতে চাই। তাকে আমরা সমাজে তার অবদানগুলো সমাজের মানুষের কাছে তুলে ধরতে চাই, আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই।
আজকে এই দিনে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা যারা সকলেই এসেছেন আন্তরিকতার সাথে এসেছেন, রাগিব আলী সাহেবকে ভালোবাসেন বলে, আমরা ভালোবাসি বলেই এখানে আমরা এসেছি। আমরা মনে করি ক্ষুদ্র থেকে শুরু করে আমরা বড় করতে চাই। রাগিব আলী সাহেব ক্ষুদ্র থেকে শুরু করেছেন, তার কর্মময় জীবন লন্ডন থেকে তার কর্মময় জীবন শুরু করেছেন। কিভাবে সেখানে কি কাজ করেছেন না করেছেন সমস্ত কিছু আজকাল চৌধুরী রাজ সাক্ষী হিসাবে আছেন। সুতরাং এই মানুষটি ক্ষুদ্র থেকে শুরু করে আজকে মহামহিরূপে এসে প্রতিষ্ঠা লাভ করেছে। এইভাবে কোনো ব্যক্তি মহারূপে লাভ করতে পারেনি। কোনো ব্যক্তি আমার চোখে গণনা করে জানি আরো হইতে পারে, আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে, এখনো হচ্ছে। আমার জানা মতো আমাদের সিলেটে তিনি একমাত্র ব্যক্তি যে ছোট থেকে অনেক বড় লেভেলে বড় অবস্থান নিয়েছেন। আমরা কেউ আমাদের দোড়া চোয়ার বাইরে তিনি চলে যাচ্ছেন। অনেকেই মন্ত্রী হয়েছেন, অনেকেই বড় বড় জায়গায় গিয়েছেন, অনেকেই বিরাট শক্তিশালী মানুষ ছিলেন। তারা কেউই তার কাছে আসতে পারবেন। তার কর্মময় জীবন তাকে টিকিয়ে রাখবে। দুনিয়া যতদিন থাকবে ততদিন তার কর্মময় জীবন টিকিয়ে রাখবে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং রাষ্ট্রীয় ফাউন্ডেশনের জয়যাত্রা এগিয়ে যান এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর কাজী আজিজুল বাংলা স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমাকে রাগিব রাবিয়া মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এত বিশাল ব্যক্তিত্ব, লিজেন্ডারি ফিগার, তার ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য কীভাবে রাখা যায় আমি ঠিক জানি না। ওনার সাথে আমার দেখা পরিচয় 3 বছর বেশি না, দেখে আমি মুগ্ধ। আমি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যেমন হংকং ইউনিভার্সিটি, IIT রুড়কি, লিভারপুল ইউনিভার্সিটি। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমি দেখেছি তাদের একটা ইউনিভার্সিটি এবং রাগিব রাবিয়া ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারের সুযোগ্য পুত্র সৈয়দ আব্দুল হাই স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি আজকের রাগিব রাবিয়া মিউজিয়াম বিষয়ে অনুপ্রেরণামূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। And we're halfway from this year, July the 12th, 2004. Now, before you choose an article, choose a niche, but comfort and everything. He rested that day in his room, and it was very nice. You're also determining your financing. You've got to find the location. Like we've got Shurtar of Summer Valley, and get documents in order. I don't know who has it. I think Mr. Kabir has it. Lena. Okay. Now, set up your museum. This is important. Stuff your museum. Also, keep it tidy, clean it up all the time, because we have plenty of people coming in and out, especially. Or the rest, all about this, it's not clean. Put saliva in the place. Check all of it. It's not clean, you're in problems. For opening day and beyond. How do I open a museum? It's quite easy. But you've got to know. Learn about museums before starting a new museum. Take time to learn about museums and the museum community. Identify purpose, needs, and establish your museum. If you are planning to create a museum, you will need to understand the legal
obligations. Sustain your museum. Now, number 4. It's number 5 actually. An open air museum is a museum that exhibits collections of buildings and artifacts outdoors. It is also frequently known as a museum of buildings or folk museum. Museums must remain relevant to a contemporary audience while upholding a mission to preserve human culture for posterity. Daniel Weiss, 1985, President of the Metropolitan Museum of Art, explains the challenges and opportunities that come with managing cultural legacy. Well, starting with music is very expensive. As a rule of thumb, the exhibition space is a whole of the overall space. The 4,500 exhibition becomes a 9,000 square feet building. $200 per square foot of new construction is $1.8, plus approximately $150 to fit out the gallery spaces. $6,75,000 total. $2,405 start. Words. The J. Paul Getty Museum, commonly referred to as the Getty, is an art museum in Los Angeles, California, housed on 2 campuses, the Getty Center and Getty Villa. It is operated by the J. Paul Getty Trust, the world's wealthiest art institution. Thank you very much, everyone, and have a nice time. Thank you so much for your inspirational speech, honorable. এরপর থেকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেটের তালতলা সুরমা টাওয়ারের 7ম তলায় প্রতিষ্ঠিত রাগিব রাবেয়া মিউজিয়ামের উদ্বোধন ঘোষণা করার জন্য আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী শিল্প সাহিত্যের অন্যতম পৃষ্ঠপোষক প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট ছাড় শিল্প উদ্যোক্তা বঙ্গশ্রেষ্ঠ দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার। অনেক বাধা বিপত্তি আছে, সবাই জানে, চায় না, অনেক এটা করতে চায় না। মিউজিয়াম বলে তো ওদের বুকল আউট হয়ে যাবে। আমরা উন্নতিটা করিয়ে পারি। আমরা সবাই সমৃদ্ধভাবে এইভাবে কাজ করে গেছে ভবিষ্যতে দেশের রাষ্ট্রপাতি উন্নতি লাভ করে এবং আমার ব্যক্তিগত মতে আমি কিছু না থাকবে আপনাদের ছেলেমেয়েরা বিনোদটা আমার খুশি লাগে এখানে যারা আসছেন সব গেছিল, সব বসে আছে, কবি সাহিত্যিক প্রফেসর সব। আমি মনে করি এই ফাউন্ডেশন, এই মিউজিয়াম আপনাদের সাথে থাকবে।
এই মিউজিয়াম থাকবে না, পর্যায়ক্রমে চলে যাবে। আমার বিল্ডিং নাই, আমি বিল্ডিং তৈরি করি কাজে নিয়ে টাকা মেলা আমরা টাকা আছে। আমরা চাই হয়ে গেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমৃদ্ধ করছে আমাদের ভাই কম্পিউটারতে আমি আরো দু একটা কথা আছে, খুব বেশি করতে পারবো না, বেশি বলে তৈরি যেখানে সবাই যে আমরা তো ওরা করে আলোচনাছি সবাই যে লাগে আনন্দে আসতে হবে না, সবে ভাই চোখে মনে রাখবা এটা হবে। থ্যাংক ইউ স্যার। আসলে আমরা এই মিউজিয়ামটা প্রতিষ্ঠার আগে আমাকে একদিন আমাদের ম্যাডাম সাদিকা মিসেস সাদিকা জানার চৌধুরী ম্যাডাম ফোন দিয়ে বললেন যে বাংলোয় আসো। তো বাংলোয় গেলাম, তো ম্যাডাম বলতেছে যে খুব শীঘ্রই আমরা একটা মিউজিয়াম ওপেনিং করবো, এখন এটা কই করা যায়। তো ম্যাডাম বললেন যে জায়গা খুঁজে পাই করো, কারণ আমাদের মধুবনে আছে পর্যাপ্ত জায়গা, আর এইখানে সুরমাটরে আছে। তো আমরা বললাম যে ম্যাডাম সুরমাটরে একটা বড় প্রশস্ত রুম আছে। ম্যাডাম বললেন ঠিক আছে ওইখানেই শুরু করো, এবং ম্যাডাম 9 তারিখে বললেন 9 মে, আমরা 12 মে থেকে কাজ শুরু করে দিচ্ছি। ইনশাল্লাহ মোটামুটি 1 মাসের ভিতরে এতটুকু করতে পারছি। আর আমাদের চেয়ারম্যান স্যার সর্বাত্মক সহযোগিতা করছে, এবং যে কোনো বিষয় আমরা স্যারকে ফেস করছি, স্যার আমাদেরকে উৎসাহ দিচ্ছে এবং বলছে চালায় যাও, কাজ করো। আর আমাদের আগে ফাউন্ডেশনের সেক্রেটারি মহোদয় অনেক সহযোগিতা করছে, আমাদের হাই স্যারের অনেক উৎসাহ ছিল এই মিউজিয়ামটা প্রতিষ্ঠা করার জন্য। আসলে আমরা এখানে চেয়ারম্যান স্যারের শুধু মানে আমার দৃষ্টিতে যে আমরা একটা গ্যালারি প্রতিষ্ঠা করতে পারছি, কারণ চেয়ারম্যান স্যারের এত সংগ্রহ, যে এই সংগ্রহগুলো যদি আমরা ঠিক মতো প্রতিষ্ঠা করি তাহলে এই ধরনের অন্তত 5টা রুমের দরকার হবে, কমপক্ষে 5টা, বেশি হইতে পারে। তো স্যারের পরিকল্পনা হচ্ছে যে রাগীবনগরে জায়গা কিনা হয়ে গেছে ইতিমধ্যে ইনশাল্লাহ। তো এখানে একটা বহুতল ভবন হবে, আর আমরা পরবর্তীতে বিল্ডিংটা হয়ে গেলে এখান থেকে এইগুলো শিফট করবো। সেই পর্যন্ত আমরা এটাকে আস্তে আস্তে আরো সমৃদ্ধ করবো। স্যার আসলে এই মানে আজকের এই রাগীব মিউজিয়ামের উদ্বোধনী ঘোষণা করার জন্য আসছে, স্যার বক্তৃতা দেওয়ার কথাও না। তো স্যার শুধু বলবেন যে উদ্বোধনী ঘোষণা হয়ে গেল। আজকে এই মিউজিয়াম আপনারা সকলের অবগতির জন্য জানাইতেছি যে আজ থেকে এই উদ্বোধনী ঘোষণা করা হলো। এখানে ডেইলি হিসাব করবেন, অনেক শ্রদ্ধাঞ্জলি আছে, হাজারো শ্রদ্ধাঞ্জলি এখনো পড়ে আছে, এগুলো ডেইলি একটাও এটা 5টা নম্বর কথা। আমার জীবনের 80 বছরের শ্রদ্ধাঞ্জলি প্রথম আইনের নিজে আমি পালাই সব এগুলো আমরা ওঠেন আসলে আমাদের রাগীবনগরে স্যারের আরেকটা অফিস আছে, ওইখানে আমাদের 18টা শোকেস ভর্তি ক্রেস্ট, সেই ক্রেস্ট গুলো আমরা কিন্তু আনি নাই এখানে, শুধু আমাদের যে ক্রেস্ট গুলো ওইখানে জায়গা দিতে পারি নাই, এরকম 2টা ক্রেস্ট আর 2টা শোকেস আর এক্সট্রা ক্রেস্ট গুলো আমরা আনতে পারছি। আর আমাদের ওইগুলো যদি আনি তাইলে আসলে ওই যে 5টা বলছি তার বেশি লাগবে। এরপরে এই ওইখানে স্যারের কিছু গুরুত্বপূর্ণ কিছু মানপত্র আছে। আর আমাদের মিউজিয়ামের জন্য মিউজিয়ামে চেয়ারম্যান স্যারের জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার আছে, যেমন কম করে হলো 20টা গোল্ড মেডেল আছে স্যারের।
এবং এই গোল্ড মেডেলগুলো আমরা আসলে একসময় রাকিবনগর শোকেজে ডিসপ্লেতে রাখছি। পরবর্তীতে এগুলো সিকিউরিটির জন্য স্যার বললেন যে এগুলো আপাতত সরানো হোক, বড় পরিসরে যখন আমরা করব তখন এই গোল্ড মেডেলগুলো ডিসপ্লেতে থাকবে ইনশাল্লাহ। অনেক আমি হারাই নাই, ওইগুলো রাখি নাই। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের প্রধান অতিথি মহোদয়ের ঘোষণার মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ রেজাউল করিম, লেকচারার আইন বিভাগ, লিডিং ইউনিভার্সিটি, এবং সঞ্চালনায় সহযোগী ছিলেন জসিমান ফাহিম ভাই। ধন্যবাদ সবাইকে।